Assalamu alaikum. This is Saidur Rahman from Jamiatul Hanafiya. আজ আলিমের সিন কম্প্রিহেনশন নাম্বার 10 এটি নিয়ে আলোচনা করব। পেজ হচ্ছে 97। ওকে, আমরা টোটো চ্যানের যে স্টোরি পড়েছিলাম সেটার নেক্সট পার্ট হচ্ছে এটা। টোটো চ্যান মূলত তার যে টিচার তার সাথে গল্প করছিল, অনেক কথা বলছিল। তো এক পর্যায়ে এখন এখান থেকে শুরু হচ্ছে, হ্যাভেন্ট ইউ এনিথিং মোর ইউ ক্যান টেল মি, মানে তোমার কি আর কোনো কিছুই নাই যেটা তুমি আমাকে বলতে পারো? এটা টিচার জিজ্ঞেস করলো। আস্ক দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক এটা জিজ্ঞেস করলেন। হোয়াট এ শেম টু স্টপ নাও, টোটোচান থট। টোটোচান সে এটা চিন্তা করলো যে এটা কতই লজ্জার একটা বিষয়, আমি এখন থেমে যাচ্ছে, আমার আর কিছুই বলার নেই। ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল চান্স, এটা ছিল খুবই চমৎকার একটা সুযোগ। ওয়াজন্ট দেয়ার এনিথিং এলস শি কুড টক অ্যাবাউট, শি ওয়ান্ডার্ড। সে খুব চিন্তা করতে থাকলো, যার কি কোনো কিছুই নাই যেটা আমি বলতে পারি আমার শিক্ষকের কাছে, আমার টিচারের কাছে। রেকিং হার ব্রেন, সে তার ব্রেনকে খুব প্রেশার দিতে থাকলো, জোর করতে থাকলো যে মনে বড় কী বলা যায় এরকম একটা বিষয়। দেন শি হ্যাড অ্যান আইডিয়া, এরপর সে একটা আইডিয়া করলো, একটা বুদ্ধি করলো যে শি কুড টেল হিম অ্যাবাউট দ্য ড্রেস। শি কুড টেল হিম, সে তাকে বলতে পারে অ্যাবাউট দ্য ড্রেস শি ওয়াজ ওয়ারিং দ্যাট ডে, যে আজ সে পোশাকটা পরে আছে সেটা সম্পর্কে সে তো এখনও বলে নাই, সেটা সম্পর্কে সে তার টিচারকে বলতে পারে। মাদার মেড মোস্ট অফ আর ড্রেসেস, মা তার সকল ড্রেস তৈরি করে দেয়। বাট দিস ওয়ান কেম ফ্রম আ শপ, কিন্তু আজকে যে সে যেটা পরে আছে এটা সে কোনো এক দোকান থেকে এনেছে। হার ক্লোথস ওয়ার অলওয়েজ টর্ন হোয়েন শি কেম হোম ইন দ্য লেট আফটারনুন, বলছে হার ক্লোথস ওয়ার অলওয়েজ টর্ন, তার পোশাক সব সময় ছিঁড়ে যেত। ওয়েন শি কেম হোম, যখন সে বাসায় ফিরত, ইন দ্য লেট আফটারনুন, বিকালে। সাম অফ দ্য রিপস ওয়ার কোয়াইট ব্যাড, মানে ওখানে কিছু কিছু ছেঁড়া অনেক বেশি খারাপ ছিল, মানে খুব বেশি ছিঁড়ে যেত। মাদার নেভার নিউ হাউ দি গট দ্যাট ওয়ে, মা কখনোই জানতো না যে এটা আসলে কীভাবে ছিঁড়ে যায়। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস ওয়ার সামটাইমস ইন শ্রেডস, বলছে এমনকি তার ছোট্ট যে পোশাকের নিচে ছোট্ট যে পোশাক পরে সেটাও তার ছিঁড়ে যেত। সে এক্সপ্লেইন টু দ্য হেডমাস্টার, সে তার প্রধান শিক্ষক বা হেডমাস্টারকে এটা এক্সপ্লেইন করলো, বিশ্লেষণ করলো যে দ্যাট দে গট টর্ন, যে এগুলো ছিঁড়ে যেত ওয়েন শি ক্রসড আদার পিপলস গার্ডেন্স, যখন সে অন্য অন্য মানুষের বাগান যখন সে ক্রস করতো, অতিক্রম করতো, বাই ক্রাউলিং, হামাগুড়ি দিয়া, মানে বেড়া নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে যখন সে গার্ডেন অতিক্রম করতো, আন্ডার দেয়ার ফেন্সেস, সে বেড়ার নিচ দিয়ে তখন তার এই জামা কাপড় ছিঁড়ে যেত। অ্যান্ড ওয়েন শি বারোড, এবং যখন সে এই গুড়ি গুড়ি পা দিয়ে আস্তে আস্তে হেঁটে যেত, আন্ডার দ্য বারবেড ওয়ার, মানে হচ্ছে কাটা তারের নিচ দিয়া, অ্যারাউন্ড ভ্যাকেন্ট লন্স, খালি জমির, তখনও মূলত ওই তারে বেঁধে অথবা কোনো না কোনোভাবে তার পোশাক ছিঁড়ে যেত। সো দিস মর্নিং, এই আজ সকালে, শি সেইড, সে বলল, ওয়েন শি ওয়াজ গেটিং ড্রেসড, যখন সে পোশাক পরছিল, টু কাম হিয়ার, এখানে আসতে, অল দ্য নাইস ড্রেসেস মাদার হ্যাড মেড ওয়ে টর্ন, মা যত সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিয়েছিল সবগুলোই ছেঁড়া ছিল। সো তাই শি হ্যাড টু ওয়ার, তাই তাকে পড়তে হয়েছে ওয়ান, একটা মাদার হ্যাড বট, যেটা মা কিনে এনেছিল। ইট হ্যাড এ স্মল ডার্ক রেড অ্যান্ড গ্রে চেক্স, এটা ছিল ছোট কালো, ডার্ক রেড মানে খুব গাঢ় লাল, অ্যান্ড গ্রে এবং ধূসর, চেক্স চেক বলতে এখানে ছাপা বোঝানো হয়েছে। অ্যান্ড ওয়াজ মেড অফ জার্সি, এবং সেটা জার্সির কাপড় দিয়ে তৈরি করা ছিল। অ্যান্ড ইট ওয়াজেন্ট ব্যাড, এবং এটা খুব খারাপ ছিল না। বাট মাদার থট, কিন্তু মা চিন্তা করছিল, দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডার্ড অন দ্য কলার, কলারে যে কলারে যে ফুলের যে এমব্রয়ডারি ছিল, এটা ওয়েন ব্যাড টেস্ট, এটা মানে খুব ভালো দেখাচ্ছিল না। মাদার ডাজেন্ট লাইক দ্য কলার, মা কলারটা পছন্দ করে নাই। সেট টোটোচান বললো, হোল্ডিং ইট আপ টু হার হেডমাস্টার সি, তো এটা হেডমাস্টারের দিকে আমি দেখায় বলছে যে দেখেন এটা আম্মু পছন্দ করে নাই। ওকে, এরপরে বলা হচ্ছে, আফটার দ্যাট, এরপরে, শি কুড থিঙ্ক অফ নাথিং মোর টু সে, নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড। শি কুড থিঙ্ক নাথিং মোর টু সে, সে আর কোনো কিছু বলার জন্য ভেবে পেল না। নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড, মানে সে যতই চেষ্টা করছিল কিন্তু আর কোনো কিছুই তার বলার মতো ছিল না। ইট মেড হার রাদার স্যাড, এটা তাকে আরও দুঃখিত করলো, মানে সে এখন একটু স্যাড ফিল করছে, যা কিছুই বলার নেই, আর আমি তো আর কিছু বলতে চাই। বাট জাস্ট দেন, কিন্তু তারপরেই, দ্য হেডমাস্টার গট আপ, হেডমাস্টার স্যার সে উঠে দাঁড়ালেন। প্লেসড হিজ লার্জ ওয়ার্ম হ্যান্ড অন হার হেড,
তার বড় প্রশস্ত হাত, উষ্ণ হাত, সে তার মাথায় এরকম হাত বুলায় দিলেন, হাত রাখলেন অ্যান্ড সাইড এবং বললেন, ওয়েল, বেশ, নাও ইউ আর আ পিউপল অফ দিস স্কুল, এখন তুমি এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। দোজ ওয়ের ইন ভেরি ওয়ার্ডস, এটাই ছিল তার শুধু একমাত্র কথা। অ্যাট দ্যাট মোমেন্ট, এবং এই মুহূর্তে টোটোচান অনুভব করলো, শি হ্যাড মেড সামন, সে কারোর সাথে এই সাক্ষাৎ করছে, শি রিয়েলি লাইকড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন হার লাইফ, যাকে সে প্রথমেই ভালোবেসে ফেলেছে বা পছন্দ করে ফেলেছে তার জীবনে এই প্রথম। ইউ সি, তুমি দেখো, আপ অল দেম, এখন পর্যন্ত নো ওয়ান হ্যাড এভার লিসন টু হার ফর সো লং, এত সময় ধরে তার কথা কেউই শোনেনি। অ্যান্ড অল দ্য টাইম দ্য হেডমাস্টার হ্যাডেন্ট ইয়াউন্ড অনস, এবং এই যতক্ষণ ধরে সে হেডমাস্টারের সাথে কথা বলেছে, এতক্ষণে সে একবারও হাই তোলেনি, মানে যে মুখে হাই তুলি না আমরা, সেরকম বিরক্তির সাথে হাই তোলেনি, অর লুকড বোর্ড, এবং সে তাকে বিরক্তও মনে হয়নি, বাট সিমড জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড ইন হোয়াট she had to say as she was, এবং তাকে দেখতে মনে হয়েছিল সে খুবই আগ্রহী টোটোচান কি বলছে সেটা শোনার জন্য, সে অলওয়েজ ইন্টারেস্টেড, এটা মনে হচ্ছিল। এরপরে বলা হচ্ছে, টোটোচান হ্যাডেন্ট লার্নড হাউ টু টেল টাইম ইয়েট, টোটোচান এখনও শিখে নাই যে আসলে সময় কিভাবে বলতে হয়, যে কতক্ষণ সময় সে কথা বলেছে, বাট ইট ডিড সিম লাইক এ রাদার লং টাইম, কিন্তু তার কাছে মনে হচ্ছিল দীর্ঘক্ষণ সে হেড টিচারের সাথে কথা বলেছে। ইফ শি হ্যাড বিন এবল টু, যদি সে সক্ষম হতো, শি উড হ্যাভ বিন অ্যাস্টোনিজড, সে অবাক হয়ে যেত, অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল টু দ্য হেডমাস্টার, এবং সে আরও হেডমাস্টারের প্রতি ধন্যবাদ দিত তাকে অনেক। ফর ইউ সি, তুমি দেখো, মাদার অ্যান্ড টোটোচান অ্যারাইভড এট দ্য স্কুল অ্যাট 8, মা এবং টোটোচান স্কুলে 8টার দিকে পৌঁছেছিল। অ্যান্ড ওয়েন শি হ্যাড ফিনিশ টকিং, এবং যখন সে কথা বলা শেষ করেছিল, মানে হেড টিচারের সাথে দীর্ঘক্ষণ কথা বলা যখন সে শেষ করে, অ্যান্ড দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হার শি ওয়াজ দি পিপল অফ দি স্কুল, এবং হেডমাস্টার যখন তাকে বলল যে সে এখন এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, হি লুকড অ্যাট হিজ পকেট ওয়াচ, সে তখন তার পকেটের ঘড়ির দিকে তাকালো, অ্যান্ড সাইড, এবং বলল, ইটস টাইম ফর লাঞ্চ, এখন অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গেছে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু টোটোচান ফর 4 সলিড আওয়ার্স, তার মানে হেডমাস্টার টোটোচানের কথা 4 ঘন্টা ধরে শুনেছে। Neither before nor since did any grown-up listen to Toto-chan for as long as that. বলছে এখন পর্যন্ত পূর্বেও না এবং এখনও না এমন কেউ নাই যে টোটোচানের কথা এত সময় ধরে শুনেছে। অ্যান্ড বিসাইডস, এবং এর সাথে ইট উড হ্যাভ অ্যামেজড মাদার, এবং এটা মাকে খুবই বিস্মিত করেছে বা অবাক করেছে। অ্যান্ড হার হোম রুম টিচার, এবং তার বাসার যে টিচার তাকেও ওটা অবাক করেছে। টু থিঙ্ক, চিন্তা করতে, দ্যাট এ 7-year-old চাইল্ড কুড ফাইন্ড এনাফ টু টক, যে 7 বছরের একটা মেয়ে বা একটা শিশু, সে কুড ফাইন্ড এনাফ টু টক, মানে সে যথেষ্ট টপিক বা কথা বলার মতো তার কাছে ছিল অ্যাবাউট ফর 4 আওয়ার্স নন স্টপ, 4 ঘন্টা সে নন স্টপ না থেমে বিরতিহীনভাবে কথা বলেছে, সেই পরিমাণ কথা সে বলতে পারে, এটা চিন্তা করে তারা অবাক হয়েছিল। এরপরে বলা হচ্ছে, টোটোচান হ্যাড নো আইডিয়া দেন, অফকোর্স, টোটোচানের তখনও কোনো আইডিয়া ছিল না যে দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, যে তাকে বহিষ্কার করা হয়েছিল, মানে তার আগের স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। দ্যাট পিপল ওয়ার অ্যাট দেয়ার উইটস, এবং মানুষজন তাদের বুদ্ধিমত্তার দিক থেকে এন্ড টু নো হাউ টু ডু, তার জানতো না যে আসলে সে কী করবে। হ্যাভিং এ ন্যাচারালি সানি ডিসপজিশন অ্যান্ড বিং আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, বলছে মানে খুব প্রাকৃতিকভাবেই তার মানসিক একটু বৈষম্য বলতে আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করছে। ডিসপজিশন বলতে একটু অস্বাভাবিক বোঝানো হয়েছে। অ্যান্ড বিং আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, এবং তার মানসিকভাবে সে ছিল একটু অ্যাবসেন্ট মাইন্ডেড, মানে সে অন্যমনস্ক থাকতো। গিভ হার অ্যান এয়ার অফ অ্যান ইনোসেন্স, এটা তাকে অনেকটা নিষ্পাপ তাকে ভাব দিত, মানে তাকে দেখেই মনে হতো সে খুবই নিষ্পাপ। বাট ডিপ ডাউন, কিন্তু গভীরভাবে শি ফেল্ট শি ওয়াজ কনসিডার ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন, সে গভীরভাবে এটা চিন্তা করতো যে মানুষজন তাকে অন্যান্য শিশুদের থেকে ব্যতিক্রম চিন্তা করে। অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ, এবং কিছুটা অস্বাভাবিক। দ্য হেডমাস্টার হাউভার মেড হার ফিল সেফ, কিন্তু এই যে হেডমাস্টার, ইনি তাকে, এই টোটোচানকে নিরাপদ অনুভব করিয়েছেন। অ্যান্ড ওয়ার্ম, এবং খুবই উষ্ণ, অ্যান্ড হ্যাপি, এবং খুশি। শি ওয়ান্টেড টু স্টে উইথ হিম, টোটোচান এখানে থেকে যেতে চেয়েছিল ফরএভার, সব সময়ের জন্য, কারণ তার কথা এই শিক্ষক শুনেছে, তাই। তো দ্যাটস হাউ টোটোচান ফেল্ট,
টোটো-চান এভাবেই অনুভব করেছিল এবার হেডমাস্টার সোসাকো কোবাইশি সম্পর্কে। দ্যাট ফার্স্ট ডে, ওই প্রথম দিন। অ্যান্ড লাকিলি, এবং সৌভাগ্যক্রমে, দ্য হেডমাস্টার ফেল দ্য সেম অ্যাবাউট হার, এবং হেডমাস্টারও তার ব্যাপারে একই রকম অনুভব করেছিল। সেটা ছিল সিন কম্প্রিহেনশন নাম্বার 10। আমরা পরবর্তী ভিডিওতে সিন কম্প্রিহেনশন 11 সম্পর্কে আলোচনা করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।